গরম ভাতে যদি নিরামিষ দিনে এরকম বেগুন ভাপা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব বেগুন ভাপা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, স্কিপ না করে পুরো রেসিপিটি দেখে নিন। বেগুন ভাপা তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে এখানে বেগুন। আমি এখানে দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বেগুনগুলো একটু বীজ হয়ে গেছে তাই আমি সামনের অংশটা নেব, পিছনের যে অংশটা আছে ওইটা ফেলে দেব। দুটো বেগুন থেকে আমি 3টে টুকরো বার করে নেব। এবার এগুলোকে আবার আমি লম্বা লম্বা করে পিস করে কেটে নেব। দেখুন, ঠিক এইভাবে লম্বা করে পিস করে কেটে নেব। বেগুনগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব একটা টমেটো। টমেটোগুলো এরকম গোল স্লাইস করে কেটে নেব। টমেটো আর বেগুন কাটা হয়ে গেছে। এবার আমি বেগুনের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে বেগুনগুলো সব ছেড়ে দিলাম। বেগুনগুলোকে আমি লাল করে ভেজে নেব। বেগুনগুলো একদিকে হালকা লালচে হয়ে গেছে। এবার আমি খুন্তির সাহায্যে বেগুনগুলোকে এপিট ওপিট উল্টিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। বেগুনগুলোকে তেল থেকে উঠিয়ে নিলাম। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। দিয়ে দিলাম বড় চামচের 1.5 চামচ পরিমাণে পোস্ত। আর দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে। দিয়ে দিলাম 1 চামচ সাদা সর্ষে। যেহেতু নিরামিষ তাই কিন্তু আমি রসুন পেঁয়াজের ব্যবহার করব না। দিয়ে দিলাম 2টো পাকা লঙ্কা। এবার আমি নুন দিয়ে দেব স্বাদ মতো, যতটা লাগবে প্রয়োজন মতো একবারই আমি নুনটা দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেব যতটা প্রয়োজন জল দিয়ে দেব। জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করা হয়ে গেছে। আর এদিকে একটা টিফিন বাটি নিয়েছি। এই বাটির মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 2 চামচ মতন কাঁচা সরষের তেল। মশলার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ধনেপাতা কুচি কিছুটা। আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নেব। সব কিছু মিশানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বেগুনগুলো মিশানো হয়ে গেছে। এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব।
টমেটোগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, আর দিয়ে দেব ওপর থেকে 2টো পাকা লঙ্কা। এবার মিক্সির জারটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম। যেহেতু এটা মাখো মাখো ভাব হবে তাই কিন্তু বেশি জল দেব না। এবার আমি টিফিন বাটির ঢাকনাটা বন্ধ করে দেব। ঢাকনাটা বন্ধ করে দিলাম, আর এদিকে আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি গরম করতে। জলটা একটু ফুটতে শুরু হয়েছে, ওর উপরে একটা স্ট্যান্ড আমি উল্টো করে দিয়ে দিলাম। এবার ওই স্ট্যান্ডের ওপরে আমি টিফিন বাটিটা বসিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কতটা জল দিয়েছি। এর থেকে বেশি জল দেওয়া যাবে না, তাহলে যখনই জলটা ফুটতে শুরু হবে টিফিন বাটির ভেতরে জল ঢুকে যাবে। তাই ঠিক এই পরিমাণে জলটা দিতে হবে। জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দেব, দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এটাকে রান্না করে নেব। ফিরে এলাম আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরে। এবার আমি ঢাকাটা তুলে নেব। টিফিন বাটিটা আমি নিচে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর খুলে নিলাম। দেখুন বেগুন ভাপাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেটে ভাতের সঙ্গে সার্ভ করে দেব। বন্ধুরা, আজকে আমার এই বেগুন ভাপা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর নিরামিষ দিনে আপনারাও ট্রাই করবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।